আহলে বাইতকে ভালোবাসলে কিছু কিছু ভাই ফতোয়া দিয়ে ফেলে। আহলে বাইতের প্রশংসা মর্যাদা সম্পর্কে কথা বলতে গেলে কিছু ভাই শিয়া বানিয়ে দেয়। মনে রাখবেন, আহলে বাইত শিয়াদের প্রপার্টি নয়। আহলে বাইত কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের প্রপার্টি নয়, এটা একমাত্র ইমানদারের প্রপার্টি। আহলে বাইতকে ভালোবাসা ইমানদারের হক, এবং আহলে বাইতকে ভালোবাসা মুমিনের জন্য এটা লাজিম। হাদিসের ভাষায় নবীজি বলছেন বারবার, আমার আহলে বাইতকে ভালোবাসো, মর্যাদা রাখো, সম্মান করো, ভালোবাসো, এতাআত করো। আমরা যদি কিছু বলতে চাই, একটু মহব্বত করে কথা বলি, পাশ থেকে একজন এসে ফতোয়া দেবে শিয়াজমের ফতোয়ার কারণে এই ভয়ে অনেক বড় বড় ব্যক্তিরা পর্যন্ত কথা বলবে না। এইটা ইলমের মুনাফিকি, ইলমের খেয়ানত, ইমানের খেয়ানত। আপনি যদি আশিকে মুস্তাফা হন, এই খেয়ানত করা যাবে না। কে কি বলল না বলল এগুলা পাত্তা দেয়া যাবে না। এগুলা বলে, এগুলা শুনে, এগুলা পাত্তা দিয়ে দিয়ে কখনো আশিক রাসূল হয় না। মনে রাখবেন প্যারে মুসল্লিয়ানে কেরাম, আশিকের রাসূল যদি হতে চান, আহলে বাইত আপনার প্রধান শর্ত। আহলে বাইতের ভালোবাসা ভেতরে আছে, আপনি চান আর না চান, আল্লাহর রাসূল পেছন থেকে আপনাকে ঠিকই ভালোবাসা শুরু করবে। আহলে বাইতকে আপনি এতাআত করেন, মর্যাদায় রাখেন, সম্মান করেন, তাদের ওজন আপনি বোঝেন। তাদের ওজন যদি বুঝতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার হিদায়াতের জিম্মাদার হয়ে যাবে। কারণ নবীজি বলছেন, আমি তোমাদেরকে দুটো জিনিস দিলাম, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, আমার আহলে বাইত এবং কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআন। মানো, হিদায়াত পেয়ে যাবা, দুনিয়ার কোনো শক্তি বরবাদ করতে পারবে না। সুতরাং আহলে বাইতকে বাদ দিয়ে ছোট করে আহলে বাইতের ব্যাপারে একটু এটে গিয়ে চুপসে যে আপনি বড় আলেম হবেন, মনে রাখবেন এই ইলম এবং এই আউলুমিয়ত আপনাকে সম্মানিত করবে না। দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, আল্লাহ আপনাকে ছোট করে দেবে। কারণ এটা আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর চাওয়া ইন্টেনশনের বিরুদ্ধে, ইন্নামা ইউরিদুল্লাহ বিরুদ্ধে। কুল কুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারবার শিখিয়ে দিয়েছেন, এগুলোর বিরুদ্ধে। আল্লাহর রাসূলের ইন্টেনশনের বিরুদ্ধে গিয়ে আপনি নিজের ইন্টেনশন দিয়ে একেবারে সফল হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা আহলে বাইতের ওজন বোঝার তৌফিক দান করুক, এবং আমাদেরকে আহলে বাইতের অনুসারী হোসাইনি আকিদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসরণ করার তৌফিক দান করুক। ইয়াজিদিয়াত থেকে সেফ রাখুক, এবং সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদেরকে সেফ রেখে প্রকৃত আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুক।